মধ্যরাতে কার্যসিদ্ধি, অন্ধকারে যেন তৈরি হলো গল্পের প্লট। শেখ শাহজাহান, সন্দেশখালীর ত্রাস। অবশেষে 56 দিন বেপাত্তা থাকার পর রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছে রাঘব বোয়াল। প্রথমে শাহজাহানের শাগরেদ উত্তম সর্দার, পরে শিবু হাজরা। রাতেই হয়েছিল গ্রেফতার। শাহজাহানের ক্ষেত্রেও সময়টা থাকলো অপরিবর্তিত। দিনের আলোতে যার নাগাল পেতে কাল ঘাম ছুটছিল, রাতের অন্ধকারে আচমকাই ধরা দিল বাঘ। তবে কি সবটাই কোনো সাজানো চিত্রনাট্য? কি বলবেন? সব নাটক, অনেক নাটক দেখা যাবে। রাজ্য পুলিশের গ্রেফতারি নিয়ে এখন হাজারো প্রশ্ন। শাসক দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় দিয়েছিলেন 10 দিন, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সময় দিয়েছিলেন 7 দিন, কিন্তু দুদিনের মাথাতেই জালে শাহজাহান। হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে। পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন। দেখুন, আমার তো মনে হচ্ছে যে পুরো পুলিশ এবং তার সাথে এই শেখ শাহজাহান পুরো প্ল্যানিং করে এবং পুরো নাটকের স্ক্রিপ্ট তৈরি করে পুরো বিষয়টি হচ্ছে বলে আমার মনে হচ্ছে। নাহলে এত কিছু এরা আগে থেকে জানে কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখুন, ব্যাপারটা তো পুরোটাই গোলমেলে, মানে ডাল মে কুচ কালা নেই, পুরো ডালটাই কালো মনে হচ্ছে এখন। তো এখন দেখা যাক শেখ শাহজাহানের পেট থেকে কি বেরোয়। কুণাল ঘোষ যখন বলেছেন 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে, তখন মমতা ব্যানার্জির স্নেহধন্য হয়ে পুলিশ সেই অ্যারেস্টটা দেখিয়েছে। 3 দিন গোনা চলছিল, সংবাদ মাধ্যমের ক্যামেরায় ঘুরছিল শাহজাহানের খোঁজ। বাঘ বন্দী হলো, কিন্তু গুণাক্ষরেই টের পেল না কাক পক্ষীতেও। গ্রেফতারের পর রাতেই শাহজাহানকে নিয়ে যাওয়া হয় বসিরহাট কোর্ট লকআপে। রাতেই কোর্ট লকআপে কেন নিয়ে যাওয়া হলো? শাহজাহানের জন্য কেন রাতে কোর্টের লকআপ খুলতে হলো? কিসের এত গোপনীয়তা? সকাল হতেই নবাবী মেজাজে সামনে আসে শাহজাহানের প্রথম ঝলক। চোখে মুখে আলাদাই দৃঢ়তা। সাদা ধপধপে জামা, সাদা প্যান্ট, সঙ্গে গায়ে জহর কোট, পায়ে সাদা স্নিকার্স। আর 5 জন গ্রেফতার হওয়া অভিযুক্তদের মতো একেবারেই নয়। এজলাসে তোলার আগে পুলিশ হাত ধরতে গেলে কার্যত হাত ছাড়িয়ে নিজেই হেঁটে যায় শাহজাহান। যে শাহজাহান শেখ অ্যারেস্ট হয়েছে, এটা আমাদের কাছে কোনো অ্যারেস্ট বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে জামাই আদর করছে। ওনারা যে জামাই আদর করার জন্য পুলিশ ওনাকে গার্ড করে নিয়ে যাচ্ছে, কোনো হ্যান্ডকাপ পরিয়ে নয়, কোনো আসামি হিসেবে নিয়ে যায়নি। ওনারা নিয়ে যাচ্ছেন জামাই আদর করার জন্য। আর আজকের শাহজাহানকে নিয়ে গেছে রাজ সাহেবের মতন গেছে কোর্টে। আর নিরাপত্তা সত্তরকে যখন নিয়ে যাওয়া গেছে, সে একজন প্রাক্তন বিধায়ক, তাকে নিয়ে গেছে একরকম বলা যেতে পারে ধাক্কা মেরে মেরে তুলেছে। আর আজকের একজন ক্রিমিনাল, সন্দেশখালীর মানুষ যাকে তাড়িয়ে বেড়াচ্ছে, সন্দেশখালীর মতো তাকে চায় না, নারী নির্যাতন হয়েছে, মহিলারা ঘর থেকে বেরোচ্ছে, এইরকম একটা দুষ্কর্ম পরায়ণ লোককে আজকে লাট সাহেবের মতন কোর্টে নিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি বড় লজ্জার হচ্ছে এটাই আমাদের রাজ্যের মানুষের কাছে। প্রশ্ন উঠছে, নারী নির্যাতন থেকে জমি দখল, লুট, ডাকাতি সহ অভিযোগের পাহাড় যার বিরুদ্ধে, তার ক্ষেত্রে এত ঢিলেঢালা মেজাজ কেন রাজ্য পুলিশের? প্রশ্ন তুলছে বিরোধীরা। এ নিয়ে টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্য বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। যাচ্ছে মাফিয়া ডন, এইটা দেখুন তো, এই ছবিটা দেখুন তো। পুলিশ শাহজাহানকে ধরেছে না, শাহজাহান সায়েন্সা যাচ্ছে, তাকে পুলিশ বন্ধন করে নিয়ে যাচ্ছে। দিস পিকচার ক্লিয়ারলি বলে দিচ্ছে যে শাহজাহান পুলিশ কন্ট্রোল করতো সন্দেশখালী। সূত্রের খবর, শাহজাহানের জন্য এজলাসও বসেছিল সময়ের আগে। এমনকি শুনানি শেষ হয়ে যায় মাত্র 10 মিনিটে। পুলিশি হেফাজতে বিশেষ নিরাপত্তার মোড়কে রয়েছে সন্দেশখালীর ত্রাস। তাই তো উত্তর 24 পরগনার বাসিন্দা হওয়া সত্ত্বেও বসিরহাট, মিনাখা কিংবা সন্দেশখালীতে নয়, ভবানী ভবনে রাখা হলো শাহজাহানকে। তবে কি পর পর সাজানো গল্পে শাহজাহানের গল্প গাথা? ক্যালকাটা নিউজ।